মুখে জাল ফেলে আমার ঘুমটা ভাঙে দিল। ও এখানে কিসের জন্য? আরে আমার বুকে জাল বিছাতে হলে তোমার মহাদেবকে গিয়ে বলো 12 মাসে 13 পূজা আমার দেওয়া লাগে। সেটা আমার দেখার প্রয়োজন নেই। ধীরে ধীরে মা গঙ্গা কি বলেছে? সে বলেছে 12 মাসে 13 পূজা যদি আমায় দিতে পারে আমার বুকে জাল বিছাতে দেব, নইলে সে তার বুকে জাল বিছাতে দেব। 12 মাসে 13 পূজা মা গঙ্গাকে দিতে হবে। আমি বিশ্বে কি আর দেবতা আছে? আমি তাকে বলেছিলাম ঠাকুর মশাই আমার কথা মানবে। বুঝতে পেরেছি মন্ত্র সুযোগে সৎ ব্যবহার করবে। ওর জানা শোনার ভুল আছে। এই মা গঙ্গা হয়তো জানে না বিশ্বের যত লোক পুজো করবার ভোগ দিক যাই মা গঙ্গায় দিয়ে আসে। আমি তো সব পুজো সেই পাই। তারপরও যখন সে পুজো নেবে তাই 3 পুজো বিদায় করে এসো। ওসরা ষষ্ঠী আর বেলফুলের মা বিদায় করে এসো। ঠাকুর মশাই নির্দেশ কি বলেছে তোমার ঠাকুর? 12 মাসে 13 পূজা দেওয়া যাবে না। তাহলে তোমার 3টে পূজা দেবেন। কোন 3টে? দোসরা ষষ্ঠী আর বেল ফুলের মালা দিয়ে তোমার মতো অসতী নারীকে বরণ করে নেবে। বেশ তো একবারে সে যখন 3টা পেয়েছি ভবিষ্যতে আবার দরকার পড়লে মহাদেব আমার কাছে আসবে। সাবেক জাদত আরে রাগুর বল জুমান খুলে কথা বল। নমস্কার প্রভু। তুই কি লক্ষিন্দারের হাঁটুর হাড় খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। আমি উগরি দে। আমি খেতে পারি বটে, উগরাতে পারি না। আর তো পেট ফেলা হবে। পেট চিরে বের করলে আমার দাঁতে মেনে নেবে না। আরে তোর কেন এক হনুমানের মুখ পুড়ে বিশ্বের সব হনুমানের মুখ পুড়ে গেছে। অসুবিধা নেই, তোমার মতো সব তার মতন সবাইরই সেটাই হয়ে যাবে। একটু কর। এই যে ঠাকুর মশাই লক্ষিন্দারের হাঁটুর হাড় পাওয়া গিয়েছে। মারে দেখ না করে এই যে ডাকো সব বাড়ি ভিতর কি এত ঠাকুর একেবারে খাতে খাতে মিটে গেছে। মানুষ জায়গা তাকে সব খুশি করে দেওয়া লাগে প্রতি প্রাণ ফিরে দিন ঠাকুর। আর শুধু আমার প্রতি প্রাণ নয়, আমার প্রতি প্রাণ আমার ভাই ভাসুরের প্রাণ, আমার শ্বশুরের শান্তি দিন সব ফিরে দিতে হবে। যখন ডাকবে তুই ছিলি স্বর্গপুরে। আর ডাকতে হবে না। আর তোকে আমার স্বর্গপুরে যেতে হবে। না তাই নিত্য করে পরাজিত করে যদি তুই জয়যুক্ত হতে আর বলবেন ওই কি ওই মাংস চলে আমার এই দুঃখের দিনে সুখের নাচনকে আমি নাচতে পারবো। আরে দুঃখের নাচ না নাচলে তুমি সুখের সংবাদ পাবা। তবে কোথায় সেই নৃত্য?
আজ আপনার চরণে শত শত কোটি প্রণাম। এইদিকে আমার প্রতি প্রাণটা আমাকে ফিরিয়ে দাও। ওই ছয় ভাসুরের দেহে মানুষ বেঁচে গেছে। প্রাণ দেওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে ফিরে দাও তোর শ্বশুরকে। ওদের দেহে প্রাণ চলে আসবে। না। আজ যদি মা মনসা ছেলে। যদি আমার শ্বশুর ঠাকুর করে, তবে আমার প্রতি তবে আমার দেশে যাওয়ার ব্যবস্থা করে দিন ঠাকুর। যে নৌকায় এসেছিস ওই নৌকায় ফিরে যা। বলি কোথায় বাবা শ্বশুর? আমার ভয় আসেনি ভাবি। বাবা শ্বশুর ঠাকুর আজ তুমি আমাকে চিনতে পারছো না বাবা? আমি তো আপনার সেই চিত্রবতী বেহুলা। ঠাকুর, ঠাকুর, তবে আপনার কাছে আমার একটা কথা আছে। আজ আমি যে সবাইকে কথা দিয়েছি, আজ আমাকে ওই মনসার পায়ে একটা পুষ্প দিতেই হবে বাবা। তবে জানো তো না বাপ তো বাপ তো দিয়ে ধরে তাই ভেবেছে একবার আমার এখানে পূজার আয়োজন করা হোক। ওদের আয়োজন করা হয়ে গেছে। কেন তুই আবার বেশি বলছে ও কেন তুই আমার ভাগ দিস। তাই তো বাবা শ্বশুর ঠাকুর আচ্ছা গান ছেড়ে দেখা করো, খান নিয়ম বলে দেবেন। কত বড় ডাক্তার এই ভালো থাকবে
গরিব মানুষ আরে ভ্যানটা ভেঙে ফেলিস নে। ভাত দেবো আর দেখাবো চুপ মার দিবি দেবো তো মানুষ কথা কইছে এখন যাস নে, পরে যা। হ্যাঁ আমাদের খেয়াল করো
তোমাদের ওসিলা হয়ে আমি নিজে পূজা দিচ্ছি, তাই মনে করতে তোমাদের ভিতর আমি আছি আর আমার ভিতর তোমরা আছো। তাই মনে মনে সবাই করজোড়ে মিনতি করো মা, এইটাই মনে করতে হবে মা মনসা। হাত জোর করে মনে 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 তো মিনতি করে যে মা আমি যদি ভুল ত্রুটি করে থাকি কোনো ক্ষেত্রে নিজ গুণে তুমি আমায় ক্ষমা করে দিও। মনে মনে তোমার সিদ্ধান্ত। তোরা জয় দেলে